আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ইসরায়েলের উপর হামলা চালিয়েছে তেহরান। অলরেডি ক্ষেপণাস্ত্র হামলা এবং ব্যালিস্টিক হামলার মুখে ইসরায়েল তছনছ হয়ে গেছে। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র, অস্ত্রনাগার এবং রাজনীতির সব পটভূমি ধ্বংস করে দিয়েছে তেহরান। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। অন্যদিকে পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই অন্য দেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল। আরও জানিয়ে দিব, 2 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। আরও থাকছে, ইরানের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের নিন্দা জানালো চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের জনগণকে সতর্ক করে বার্তা দিলেন ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন, সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান থেকে রাতে ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা বাজান জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনও চালু আছে, কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় 80টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 40টি উত্তরাঞ্চল হাইফা আঘাত এনেছে। এতে বাসিন্দাদের উপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবে কোনো উল্লেখ নেই। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, 40টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামার শহরে একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানে এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশে আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে। এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহত খবর পাওয়া গেছে। ইসরায়েলের এখনও ধারাবাহিকভাবে ইরানের বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় টানা 2 রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব সহ ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই অন্য দেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বিমান সংস্থা। তেল আবিবের এল-আর ইসরায়েল এবং আরকিয়া বিমান সংস্থার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একজন মুখপাত্র জানিয়েছে, বিমানগুলো যাত্রী ছাড়াই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রধান বিমানবন্দরটি বন্ধর ঘোষণা করা হয়েছে। বিমান সংস্থা ইসরায়েল জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে। এটি গত কয়েকদিন ধরে তৈরি হওয়া একটি আকস্মিক পরিকল্পনার অংশ। বিমান সংস্থা এল-আল একই কথা জানিয়েছে, তবে ইসরায়েল থেকে বিমানগুলো কোথায় সরিয়ে নিচ্ছে তা বলতে অস্বীকৃত জানিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখা যায়, গত শুক্রবার থেকে বেশ কয়েকটি বিমান তেল আবিব ছেড়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট সাইপ্রাসে গেছে এবং বেশ কয়েকটি ইউরোপের বিমানবন্দরে উড়িয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। 2 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের আলবোজ প্রদেশে শাবোজ বোলহাক এলাকায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত 2 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 15 জুন এক প্রতিবেদনে ইরান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেপ্তার করেছে। প্রতিবেদন অনুসারে এই 2 ব্যক্তি মোসাদের একটি সন্ত্রাসী দলের সদস্য ছিল, যারা একটি সেফ হাউস থেকে কাজ করত। সেখানে তারা বোমা, বিস্ফোরক পদার্থ, বুবি ট্র্যাপ এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম তৈরি করছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য এবং স্বীকারোক্তি শীঘ্রই প্রকাশ করা হবে। ইরান জানিয়েছে, ইরানের সীমান্তের মধ্যে বিদেশি গোয়েন্দার হুমকি মোকাবেলায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।
ইরানের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের নিন্দা জানালো চীন। ইরানের 2 শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো ইসরায়েলের আকস্মিক বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান দেশটি। এ হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ খোলা থাকার পরও এমন হামলাকে বিপজ্জনক পরিস্থিতি বলে অভিহিত করেছে দেশটি। এ হামলার পর ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তেহরানের বিরুদ্ধে তেল আবিবের বর্বর আক্রমণের নিন্দা জানান তিনি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারার সঙ্গে কথা বলার সময় ওয়াং ই বলেন, ইরানের বল প্রয়োগ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট বিরোধিতা করে চীন, বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজছে। তিনি জোর দিয়ে বলেন, শক্তি প্রয়োগ স্থায়ী শান্তি আনতে পারে না। একই সঙ্গে ওয়াং ই উভয় পক্ষকে আলোচনা ফিরে আসার আহ্বান জানান। সে সঙ্গে জানান কূটনীতির পথ এখনও শেষ হয়নি। একই সঙ্গে চীন মধ্যপ্রাচ্য বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য বেজিং প্রতিশ্রুতির উপর জোর দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ঘোষণা করে বলার সময় ওয়াং ই ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার উপর ইসরায়েলের লঙ্ঘনের নিন্দা করে। ইরানের জনগণকে সতর্ক করে বার্তা দিল ইসরায়েল। ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। 15 জন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী ফার্সি ভাষায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশেপাশে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের যুক্তরাষ্ট্রকে জড়াতে প্রাণপণ চেষ্টা চালান ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান সংঘাতে মার্কিনীদের কাছে কুণ্ঠত সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 14 জুন ইংরেজিতে দেওয়া এক ভিডিও বার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমাদের শত্রু আপনাদের শত্রু। গত শুক্রবার ইরানের ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়া ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহত সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 80 জনে।